হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 54 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেগুলিকে সলভ করব। আর এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে সেগুলিকে দেখে নিতে পারো। এছাড়াও আমার বই পার্ট 2, পার্ট 3 সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলিও চাইলে তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো এইখানে অঙ্কগুলি কি বলেছে, খুব ভালো করে মন দিয়ে তোমরা কিন্তু দেখে নাও। কাঠিতে বল বসাই। বল বসাবে কিসে? কাঠিতে। দেখো কি বলেছে, আজ আমরা বাগানে খেলা করব। গাছের নিচে অনেক আম পড়ে আছে, আমরা সেগুলো কুড়িয়ে এনে ঝুড়িতে জড়ো করব। এবার দেখি কে কতগুলো আম কুড়িয়ে আনলাম। নতুনভাবে কাঠি ও 9টি লাল বল নিয়ে গুনব। কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না। তাহলে দেখো এইখানে কিন্তু এই যে ছবিটি দেওয়া রয়েছে দেখতে পেয়েছো, এই যে গাছ থেকে নিচে আম পড়েছে, সবাই মিলে আম কুড়ুচ্ছে। আর কিভাবে গুনবে বলেছে, এই যে নতুনভাবে কাঠি ও 9টা লাল বল নিয়ে গুনবে। বল নিয়ে গুনবে, ঠিক আছে, লাল বল নিয়ে। এবার বলেছে দেখো যে এই কাঠির নাম দিলাম একক কাঠি বা একক ঘর। তাহলে যে কাঠিটা নিয়ে গুনবে সে কাঠিটার নাম হচ্ছে একক কাঠি বা একক ঘর। তো এরপর দেখো কিভাবে গোনাটা হবে। এই দেখো এখানে বলেছে একটি আমের জন্য কাঠিতে একটি লাল বল রাখবো। দেখতে পেয়েছো কি বলেছে, একটা আমের জন্য একটা লাল বল। আবার বলেছে দেখো যে 2টি আমের জন্য কাঠিতে 2টি লাল বল। তার মানে যতগুলো আম হবে ততগুলো বল রাখতে হবে, লাল বল। বুঝে গেল? আর আমরা কি পড়লাম যে একটা কাঠিতে 9টার বেশি বল কিন্তু রাখা যাবে না, ঠিক আছে। এই যে দেখো এইটাকে বলা হচ্ছে কাঠি, এটা কাঠি। একক কাঠি বলেছিল, এই যে একক, একক বলে লেখা রয়েছে দেখতে পেয়েছো। এই যে বলেছিল একটি আমের জন্য একটা লাল বল, তাহলে দেখো এই যে একটা আম, সেই জন্য একটাই লাল বল। আর কি বলেছিল, এই যে 2টো আমের জন্য 2টি লাল বল, তাহলে দেখো এই যে 2টো আম ছিল তার জন্য 2টো লাল বল। আবার বলেছে দেখো যে 5টি আমের জন্য কাঠিতে 5টি লাল বল রাখবো। তাহলে দেখো 5টা আম, 5টা লাল বল, 1টা 2টো 3টে 4টে 5টা। আবার 9টি আমের জন্য কাঠিতে 9টি লাল বল রাখবো। এই যে 9টি আম, তাহলে 9খানা লাল বল আমাদের রাখতে হবে। গুনে দেখো 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9। আর কি বলেছিল যে একক কাঠিতে কিন্তু 9টার বেশি আর ধরবে না। দেখো পুরো ভর্তি হয়ে গেছে। তাহলে আমরা কি জানলাম, যে যটা আম হবে লাল বল ঠিক তটাই হবে, তাই তো। এইবার দেখো তাহলে আমরা হিসেবগুলি নিজেরাই ভালো করে করতে পারবো, তাই তো। এইখানে দেখো একক কাঠি লেখা রয়েছে আর বল দেওয়া রয়েছে কটা, দেখো 1টা 2টো 3টে 4টে। 4টে লাল বল আছে, তাই তো। তাহলে কটা আম হবে? আমি তো বলেছি যে যটা বল তটাই আম, তাহলে 4টে বল আছে, তাই তো। তাহলে এখানে আমাদের কটা আম হবে? 4টে হবে। এখানে 4 লিখে দেবো, হয়ে গেল। আবার দেখো বলেছে 6টি আম, 6টা আম বলেছে। তাহলে এই কাঠিতে আমরা যদি বল বসাই তাহলে কটা বল বসাবো? 6টাই বল কাটাবো, তাই তো। যটা আম তটাই বল বলেছি, তাহলে 6খানা এখানেতে লাল বল হবে, ঠিক আছে। তো দেখো আমরা আঁকবো এখানে 6টা লাল বল এইভাবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা গোল হয়ে গেল, দেখতে পেয়েছো। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপর দেখো আবার দেওয়া রয়েছে 7টি আম, তাহলে এইখানে কটা বস কাটাবো বল? তাহলে 7টাই হবে। দেখো এখানেও গুনে গুনে 7টা বসিয়ে দাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে আমাদের দেখো 7টা কিন্তু লাল বল হয়ে গেল। এগুলি তোমরা রং করে দিতে পারো ভেতরটা ভালো করে, ঠিক আছে। আচ্ছা এরপর এটা দেখো, এবার কিন্তু বলগুলো দিয়ে দিয়েছে, তাহলে আমটা আমাদেরকে লিখতে হবে।
কটা হয়েছে দেখো গুনে, 1 2 3 4 5 6 7 8, 8খানা কিন্তু বল আছে, তাই তো? তাহলে আম কটা হবে? 8টাই হবে। বল আর আম তো আমাদের সমান সমান বলেছি, তাহলে এখানে লিখে দেবো 8টি আম। এরপর দেখো এখানে লেখা রয়েছে 9টা আম, তার মানে আমাদেরকে এখানে কটা বল বস কাটাবো তোমরা নিজেরা বলো দেখি। 9টি আম মানে তাহলে আমরা 9খানাই বল বস কাটাবো লাল। এখানে দেখো গুনে গুনে 9 লিখে দাও, 9টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, দেখতে পেয়েছো? তাহলে 9টি লাল বল হয়ে গেল। এই পাতাটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা 55 পৃষ্ঠা দেখব। দেখো এখানে কি বলেছে, কাঠিতে বল বসায়। এখানেও কিন্তু আমাদের বল বসাতে বলেছে কাঠিতে, ঠিক আছে? দেখো প্রথমে আগে পড়ে নিই কী বলেছে। মিলি 10টি আম কুড়িয়েছে, রঙিন বল ও কাঠি দিয়ে সে গুনবে, তাই আর একটা নতুন কাঠির দরকার। দেখো এর আগে আমরা যে কাঠিটি নিয়ে বলটা গুনেছি সেটা কি কাঠি ছিল? একক কাঠি। তাতে কটা বল ধরছিল? 9টা। কিন্তু এইখানে সে কটা আম কুড়িয়েছে দেখো 10টা, তার মানে ওই একটা কাঠিতে তো আর ধরবে না, সেই জন্য বলেছে দেখো যে আরও একটা নতুন কাঠির দরকার। দেখতে পেয়েছো? এই নতুন কাঠির নাম দিলাম দশক কাঠি বা দশক ঘর। তাহলে দেখো এতক্ষণ ছিল একটা কাঠি, তাতে 9টা করেই বল ধরছিল, কিন্তু এখানে যে 10টি আম কুড়িয়েছে তার মানে 10টা বলের দরকার, তাহলে তো ওই একক কাঠিতে ধরবে না, সেই জন্য 2টো কাঠি নিতে হয়েছে। আবার একটি যে নতুন কাঠি নিলাম তার নাম দশক কাঠি। আগে এইখানটা বুঝে নিতে হবে, ঠিক আছে? কি বলেছে দেখো যে একক কাঠিতে 9টির বেশি লাল বল রাখা যাচ্ছে না। আমরা তো আগের পাতাতেই পড়েছি যে এককের যে কাঠি তাতে মাত্র 9টা বল রাখা যাবে, কিন্তু আমাদের এইখানে কত হবে? 10টা আম মানে তাহলে 10টা লাল বল হবে, তাহলে তো একটা এক্সট্রা রয়ে যাচ্ছে, সেইটা আমরা কি করব? তার জন্য কি বলেছে দেখো যে তাই 10টি লাল বলের বদলে একটা হলুদ বল নিয়ে নেব, ঠিক আছে? তো 10টা লাল বল না লিখে 10টার বদলে একটা হলুদ বল নেব। এই দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা তো লাল বল, 10টা আম মানে 10টা লাল বল হয়েছে, কিন্তু লাল বল না লিখে আমরা একটা হলুদ বল নিয়ে নেব, ঠিক আছে? এবার ওই হলুদ বলটি আমরা কোন জায়গায় বসাবো? দশকের কাঠিতে কিন্তু বসাতে হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। 2টো হয়ে গেলেই, অর্থাৎ হলুদ কাঠির ঘর কোনটা হবে? দশক। এই যে দশকটা সবসময় হলুদ, আর এককের ঘরের বলগুলো ছিল সব লাল বল, এটা কিন্তু মনে রাখতে হবে। এই দেখো এইখানে এবার একটি ছবি দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছি, দেখো একটা ফুলের মালার মতো, দেখতে পেয়েছো? কটা ফুল আছে গুনে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10 লেখা রয়েছে। এবার 10টা মানে আমরা কি বলেছি যে 10টা সমান একটা হলুদ। এবার হলুদ বল হয়ে গেলেই সেটা আমরা কোথায় লিখব? দশকের ঘরে। এই দেখো দশকের ঘরে একটা হলুদ দিয়ে দিয়েছি, সমান দিয়ে 10, দেখতে পেয়েছো? এইবার দেখো নিচেতেও তাই, এখানে দেখো 10খানা লাইন দেওয়া রয়েছে, দিয়ে বলেছে যে বল বসাই, বল বসাতে বলেছে। তাহলে 10 মানেই আমরা কি বলেছি? একটা হলুদ বল হবে, তাই তো? তাহলে হলুদ বল কোথায় বসে? এই দশকের কাঠিতে। তাহলে এইখানে দেখো একটা আমরা হলুদ বল করে দেবো, তাহলেই হয়ে যাবে এইখানেতে একটা। তাহলে দেখো এইটা আমাদের এইখানেতে একটা হলুদ বল বসিয়ে দিলাম দশকের কাঠিতে। এরপর দেখো নিচরটা, দেখো এইখানে দেখো কলার ছবি দেওয়া রয়েছে, গুনে দেখো কটা আছে, এখানে লিখে দিয়েছে 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। তাহলে 10টি কলা, তার মানে কি 10টা লাল বল, আর 10টা লাল বল সমান আমরা কি বলেছি? একটা হলুদ বল। আর হলুদ বল মানেই সেটা কোথায় বসবে? দশকের কাঠিতে। তাহলে দেখো এই যে এইখানে কিন্তু দশকের কাঠিতে একটা হলুদ করে রয়েছে, দেখতে পেয়েছো? তাহলে এইখানে কত লিখবো আমরা? তাহলে এখানে আমরা লিখে দেবো একটা হলুদ বল সমান 10। এইভাবে পূরণ করতে হবে, ঠিক আছে? তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।